আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা মুরাবের হুকুম এবং এই হুকুমের উপর ৬টি প্রশ্নের জবাব দিয়েছি। কেমন? এখন দেখেন এই মুরাবের হুকুম ওয়া হুকুমুহু, মুরাবের হুকুম আন ইয়াখতালিফা আখিরুহু, তার শেষে পরিবর্তন হওয়া বিখতিলাফিল আওয়ামিলি, আমিলের ভিন্নতার কারণে, লফজান শব্দগতভাবে আও তাকদীরান অথবা উজ্জগতভাবে। এটা না মুরাবের হুকুম। এই মুরাবের হুকুমের উপর আরো কয়েকটা প্রশ্ন আসে। যেমন নাকি একটা প্রশ্ন হলো জাইদুন কয়িমুন, জাইদুন, আচ্ছা মুরাবের হুকুম কি যে আমেলের ভিন্নতার কারণে শেষে পরিবর্তন হওয়া। জাইদুন কয়িমুনে তো আমেল ভিন্ন হয়নি, আমেল কি হয়নি? জাইদুন কয়িমুনে তো আমেল হুদুস হয়েছে, প্রকাশ পেয়েছে। সবে মাত্র একটা আমেল আসছে যে আমেল ইবতিদা, মানে আগে আমেল ছিল না, এখন নতুন করে একটা। তা আমেলের ভিন্ন মানে কি? আগে একটা আমেল ছিল, সেটার পরিবর্তে এখন আরেকটা আসছে, এটা না আমেল ভিন্ন। ভিন্ন মানে সেটা না। হ্যাঁ, হ্যাঁ, কোনটা? হ্যাঁ, আচ্ছা জাতি এবং সিফতি, এর আগে আমরা একটা কথা বলেছি, একটা জাতি একটা কি সিফতি, মানে পরিবর্তন যে হবে, পরিবর্তন এটা লফজান, লফজান মানে যেটা দেখা যাবে, তাকদীরান মানে যেটা উচ্চারণের মধ্যে আসবে না। তো আসুক কিংবা না আসুক, সেটা যদি এরাব বিল হুরুফ হয় তাহলে জাতি, এরাব বিল হারাকাত হলে তাহলে সিফতি। এটা এখানে উল্লেখ করে নাই আর কি, না করলেও তো এখানে বলছে শেষ করে পরিবর্তন হবে। তো পরিবর্তন স্বয়ং শেষ করে পরিবর্তন হয়ে যাওয়া, এটা হতে পারে। ওয়াসফ পরিবর্তন হয়েছে, জাত পরিবর্তন হয়নি, তা আমি পরিবর্তন হয়েছে বললাম, জাতের ওয়াসফের মাধ্যমে জাত মুরাদ নেওয়া যায় না। দুটোটা মানে এটাকে আম রেখেছে আর কি, মুসানবী কি রেখেছে? যদি হরফ পরিবর্তন হয়ে যায় এটাও আসবে, হরফ পরিবর্তন হয়নি, হরফের উপর হরকত পরিবর্তন হয়েছে, এটাও আসবে, তার মানে এটা আম রেখেছে না। আচ্ছা আচ্ছা, এখন প্রশ্ন হলো জাইদুন কয়িমুনে, আমেল তো ভিন্ন হয়নি, আমেল আছে কিন্তু আমেল ইবতিদা আছে, তবে আমেল ভিন্ন। কেমনে ভিন্ন হয়? ভিন্ন হওয়া মানে আগে একটা থাকবে, সেটার পরিবর্তে এখন আরেকটা আসবে। যেমন জাইদুন কয়িমুন, জাইদুন এখানে একটা আমাল আছে, এরপর ইন্না জাইদান কয়িমুন, এরপর ইন্না আছে, এটা হচ্ছে আমেল ভিন্ন হওয়া, মানে একটা আমেল আগে থাকবে, এটার পর আরেকটা আসা, এটা ভিন্ন হওয়া। সবে মাত্র নতুন একটা আমেল আসছে, এখন এটা ভিন্ন হয়েছে বলা যাবে? এটা তো হুদুস মানে প্রকাশ পাওয়া, একটা আমেল প্রকাশ পেয়েছে যে, তাহলে জাইদুন কয়িমুন তো আমেল ভিন্ন হয়নি, ভিন্ন মানে তো আগে একটা থাকবে, এরপর আরেকটা আসা। জাইদুন কয়িমুন কি আগে একরকম ছিল, এরপর আমেল ইবতিদা আসছে যে, আমেল ইবতিদা কি কোন একটা আমেলের শুরুতে আসে যে, মানে কোন একটা আমেল ছিল, আমেলটাকে দূর করে দিয়ে এটা আসে, এরকম তো না। তাহলে জাইদুন কয়িমুনে তো আমেল ভিন্ন হয় নাই, এটা আমেল হুদুস হয়েছে, প্রকাশ পেয়েছে, আমেল যুহুর হয়েছে। কি হয়েছে? যুহুর। তো এটা কিভাবে ইসমে মুরাবের হুকুমের মধ্যে পড়বে? আর ইসমে মুরাব তো বলা হয় যে শেষে পরিবর্তন হওয়া, আমেল ভিন্ন হওয়ার কারণে। এখানে তো আমেল ভিন্ন হয়নি, আমেল কি হয়নি? জবাব হলো এখানে আমেল যে প্রকাশ পেয়েছে, আমেল প্রকাশ পাওয়ার মাধ্যমে শব্দের শেষে পরিবর্তন হওয়া, এটাও ইসমে মুরাবের আরেকটা হুকুম। একটা হুকুম এখানে উল্লেখ করেছে আর কি। এখানে আমরা বললাম না হুকুমুহুর, যেটা এজাবত হয়েছে এটা ইস্তিগরাকি নয়, আহাদি। আল্লামা আব্দুর রহমান জামি মিন জুমলাতি আহকামিল মুরাবি বলছে, একটা মিন বের করছে না, মিনে তাবিজ, মানে হুকুম শুধু এটা না, আরো হুকুম আছে। ইসমে মুরাবের হুকুম সমূহ থেকে আরেকটা হুকুম হলো আমেল প্রকাশ পাওয়ার মাধ্যমে এরাব হওয়া, আমেল ভিন্ন হওয়ার মাধ্যমে না, আমেল কি পাওয়ার মাধ্যমে? প্রকাশ পাওয়ার মাধ্যমে, এটাও একটা কি হুকুম, বুঝছেন তো না? ইসমে মুরাবের এটা আরেকটা হুকুম, এটা ইসমে মুরাবের আরেকটা কি, এখানে একটা উল্লেখ করা হয়েছে, ইসমে মুরাবের এরকম আরেকটা হুকুম এখন বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা সওয়াল হলো আল আওয়ামিলু, একটা আওয়ামিল শব্দ আছে না, আওয়ামিল একটা শব্দ আছে কি নাই? এটা আমিলুনের জামা, আওয়ামিল কার জামা? আমিলুন ওয়াহেদ, আওয়ামিল, এটা একটু ভালো করে খেয়াল করেন, আওয়ামিলু জামা, আমিলুন ওয়াহেদ, আর আমিলুন হলো ফাইলুন ওজনে, ঠিক আছে। আমিলুন কার ওজনে? এখন কায়দা হলো ফাইলুন ওজনের জামা ফাওয়াইল আসে না। কায়দা কি? ফাইলুন, ফাইলুন সিফতি, একটা শব্দ বাড়াবেন, ফাইলুন সিফতি, ফাইলুন দুই অর্থ, ফাইলুন একটা ইসিম, ফাইলুন একটা সিফত, ইসমা ফাইল হলে সিফতেরই, সিফতে মুশাব্বাহ হলে সিফতেরই, সিফতে মুশাব্বাহর ওজনে একটা ফাইলুন আছে, ঠিক আছে। ফাইলুন যেটা সিফতি, ফাইলুন যেটা ইসিম হবে এটা হচ্ছে ফাইলুন ইসমি, ফাইলুন যেটা সিফতি এটাকে বলে যে, ফাইলুন যেটা সিফত হবে এটাকে বলে যে ফাইলুন সিফতি। ফাইলুন সিফতির জামা ফাওয়াইলু আসে না, বলেন তো হুজুর। ফাইলুন যেটা সিফত হবে তার জামা ফাওয়াইলু ওজনে আসে না, তাহলে এখানে আমিলুনের জামা আওয়ামিল হয়েছে কেমনে?
প্রশ্ন বুঝছেন তো? এটা সিফতি ছিল নাকি? এটা সিফত আমেল মানে আমলকারী, এটা সিফত না ইসমে ফাইল না, না কারণ নাম হলে না ইসমি। আচ্ছা তাহলে ফাইলুন সিফতের জামা কি আসে না? ফাইলু আসে না। এরকম একটা প্রশ্ন আমরা হিদায়াতুল্লাহ পড়ার সময় কি পড়ার সময় এরকম একটা প্রশ্ন করা হয়েছে, কোথায়? থাওয়াবের মধ্যে। কোথায়? তাওয়াবে আর তাওয়াবে, খতামার মধ্যে তাওয়াব আছে না, খতামা কি নিয়ে? তাওয়াবে নিয়ে না, ইসমে মুরাবের খতামা। তো এখানে বলা হচ্ছে তাওয়াবেটা তাবিউনের জামা। তাওয়াবে কার জামা? তো এখানে একই প্রশ্ন, ফাইলুন সিফতির জামা তো ফাওয়াইলু আসে না, তাহলে তাওয়াবে কেমনে আসছে? এখানে যে প্রশ্ন ওখানেও কি একই প্রশ্ন। এখানে প্রশ্নটা জবাব দেওয়া হয়েছে, এখানে আছেই না নাহর মধ্যে। এখানে এটা জবাবটা মানে তাওয়াবেটা কার জামা? তাবিউনের জামা। প্রশ্ন হলো ফাইলুন সিফতির জামাটা কি আসে না? ফাওয়াইলু আসে না, তাহলে তাওয়াবে কেমনে আসছে? তাহলে তাওয়াবে কেমনে আসছে এটার উত্তর যদি আমরা এখান থেকে পড়ি, এটার উত্তরও কি হয়ে যাবে? হয়ে যাবে। তো এখানে যেরকম প্রশ্ন এখানে একই প্রশ্ন না, একই প্রশ্ন না। এখানে বলা হচ্ছে দেখেন, ফাইন কুলতা, এখানে জবাব দেওয়া হচ্ছে নাতুন নাহর 110 পৃষ্ঠার মধ্যে। ফাইন কুলতা, যদি তুমি বলো আত তাবিউ, আত তাবিউ শব্দটি আলা ওয়াজনি ফাইলিন, কোন জনে? তাবে কোন জনে? ফাইলু জনে। ওয়াজানুহু, এবং এই ওজনটি মানে ফাইলুন ওজনটি, লা ইউজমাউ, তাকে জমা করা হয় না, আলা ওয়াজনি ফাওয়াইলা, কোন জনে? তাহলে ফাইলুনকে তো ফাওয়াইল ওজনে জমা করা হয় না, এরকম যদি তুমি বলো, তাহলে ফাকাইফা ইয়াসিহু, অতঃপর কেমনে শুদ্ধ হয়েছে? আই ইয়াকুনা তাওয়াবিউ, তাওয়াবেটা হওয়া জামা তাবিইন, কিসের জামা? ফাইলুনের জামা তো ফাওয়াইলু আসে না, তাহলে তাবিউনের জামা তাওয়াবে কেমনে শুদ্ধ হয়েছে? প্রশ্ন বুঝছেন তো না? আচ্ছা এখন জবাব কি দেখেন, কুল না আমরা বলবো, আপনার এই প্রশ্নের জবাবে আমরা বলবো ওয়াজনুল ফাইলি, ফাইলুন শব্দের ওজন, ফাইলুন ওজনটি আলা কিসমাইনি, ফাইলুন ওজন কয় প্রকার? একটা হলো ইসমিক জিন, ইসমিক জিন, ইসমিক জান, ইসমিক গুণ, তিনটা পড়া যাবে। আচ্ছা একটা হলো ইসমিক গুণ, ইসমি ওয়া ওয়াসফি গুণ। তাহলে ফাইলুন ওজন কয় প্রকার? একটা ইসমি, একটা ওয়াসফি। ফাল ওয়াসফিয়ু, অথবা ওয়াসফি যেটা আছে সেটা লা ইউজমাউ, তাকে জমা করা হয় না, আলা হাযাল ওয়াজানি, এই ওজনে মানে ফাওয়াইল ওজনে। ফাইলুন যেটা ওয়াসফি আছে সেটাকে ফাওয়াইল ওজনে জমা করা হয় না। ওয়াল ইসমিয়ু, ফাইলুন ওজনে যেটা ইসমি আছে তাকে ইউজমাউ আলাইহি, তার ওজনে জমা করা হয়, ফাওয়াইল ওজনে কি করা যাবে? এখন প্রশ্ন হলো তাবেটা ইসমি না সিফতি? যদি ওয়াসফি হয় অর্থাৎ সিফতি হয় তাহলে ফাওয়াইল ওজনে করা যাবে না, ইসমি হলে করা যাবে। বলেছে যদিও বা তাবে, তাবিউন ইসমা ফাইলের সিগা সিফত, সিফত হলেও এখানে সিফতি অর্থ থেকে ইসমিয়ত গলেব হয়ে গেছে। ইসমিয়ত কি হয়ে গেছে? কারণ মানায়ে মুশতাক যেগুলো আছে সেগুলো আম হয়, মানায়ে মুশতাক কি? আম। মানায়ে সিফতি আম, মুশতাক মানে সিফতেরই, মানায়ে সিফতি, মানায়ে ইসমি খাস হয়ে যায়। কেমনে দেখেন, আমি যদি বলি দরিবুন প্রহারকারী, এটা আম, যার মধ্যেই প্রহার করার গুণটি পাওয়া যাবে সেই প্রহারকারী। দরিবুন মানে প্রহারকারী, তো জায়েদে যদি প্রহার করে দরেব, আমরে প্রহার করলে, খলেদে প্রহার করলে, পৃথিবীর যে প্রহার করুক দরেব কিনা, তাহলে মানায় আম না? মুশতাকের অর্থটা আম কিনা? এখন আম থেকে কয়েকটার জন্য খাস হয়ে যাওয়া এটাকে বলে যে ইসমিয়াত গলেব হওয়া। ইসমিয়াত কি হওয়া? ইসমিয়াত গলেব হওয়া মানে সিফত থেকে ইসমের দিকে চলে আসতেছে আর কি। কেমনে দেখেন, তা আমি একটা এখানে জারি করলাম যে কি এমনি দরেব মানে তো প্রহারকারী, দরেব মানে কি? তো বললাম যে দেখেন যে কোনো কেউ প্রহার করলে সে তার নাম দরেব হবে না, শুধুমাত্র আমাদের এলাকার মধ্যে যারা প্রহার করবে তাদের নাম আজকে থেকে দরেব। তাদের নাম আগে ছিল যে পৃথিবীর যে প্রহার করবে তার নাম দরেব, তার নাম আমি নির্দিষ্ট করে দিয়েছি, আমার এলাকার মধ্যে যারা প্রহার করবে তাদের নাম শুধু। এখন যদি অমুক এলাকার একজন প্রহার করে তাকে দরেব বলতে পারবেন? কারণ আমি দরেবটা কার জন্য নির্দিষ্ট করে দিয়েছি। আগে ছিল যে আম সকলের জন্য, সকলের মধ্যে আমার এলাকাও ছিল, কিন্তু আমি এখন আমার এলাকার যেগুলো প্রহার করবে তাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছি, বাকিগুলাকে বাদ করে দিয়েছি। এটাকে বলা হয় ইসমিয়ত গলেব হওয়া। ইসমিয়ত কি হওয়া? ওই গায়রে মুনসের মধ্যে পড়বেন না আসওয়াদু, ইসমিয়ত গলেব হয়ে গেছে যে, আসওয়াদ মানে তো কালো, তো এটা কালো, এটাকে বোঝানোর কথা না আসওয়াদে, এটাও কালো, বোঝাবে কিনা? কিন্তু আসওয়াদ বলা হয় যে কালো সাপকে, আর কাউকে এখন আর আসওয়াদ বলা হয় না। আরবরা আসওয়াদ বলে শুধু কাকে? এক প্রকার সাপকে। কালো এটাও কিন্তু আসওয়াদে ছিল, এটা একটা আফরাদ ছিল আর কি, কয়েকটা, তো কয়েকটা আফরাদের জন্য নির্দিষ্ট হয়ে গেছে কিনা, বাকিগুলো বাদ হয়ে গেছে কিনা? তাহলে যদি কোন একটা সিফত কতগুলো আফরাদের জন্য নির্দিষ্ট হয়ে যায়, এটা হচ্ছে ইসমিয়ত গলেব হওয়া। কি হওয়া? ইসমিয়ত গলেব হয়ে গেলে তার জামা ফাওয়াইলু আসতে পারে, কারণ এটা আর সিফতই নাই, এটা ইসমিয়ত কি হয়ে গেছে। এখন তাবে মানে অনুসারী, নাহুর মধ্যে কি যে কোনো অনুসারীকে তাবে বলবে?
আমি আপনাকে অনুসরণ করি, এই নাহুর মধ্যে কি আমাকে তাবে বলবে? তাবে মানে তো 5 প্রকারকে বলবে জানা শুধু, তারা কি তাবে প্রত্যেক প্রকারকে বলবে? তাবে বলবে যে সিফতকে, সিফতে মৌসুফকে অনুসরণ করে এই কারণে। তাবে বলবে যে বদলকে, মাবদাল মিনহুকে অনুসরণ করার কারণে। তাবে বলবে যে আতফ বায়ানকে, মুবায়ান মিনহুকে অনুসরণ করার কারণে। তাবে বলবে যে মাতুফকে, মাতুফ আলাইকে অনুসরণ করার কারণে। বাকি সব প্রকারকে কি তাবে বলবে? তাবে বলবে তাকিদকে, মুআক্কাদকে অনুসরণ করার কারণে। এই 5 প্রকারে না। আমি অনুসরণ করে আমাকে কি নাহুর মধ্যে তাবে বলবে? তার মানে কতগুলো আফরাদের জন্য নির্দিষ্ট হয়ে গেছে কিনা? নির্দিষ্ট হয়ে যাওয়া মানে ইসমিয়ত গলেব হওয়া কিনা? ইসমিয়ত গলেব হয়ে গেলে ফাইলুনের জামাও ফাওয়াইলু আসতে পারে। ইসমিয়ত গলেব হয়ে গেলে ফাইলুনের জামাও ঠিক অনুরূপভাবে ওখানে আসেন আমিলের মধ্যে। কোথায় আসবেন? এখানে যেটা জবাব দেওয়া হয়েছে আর কি, আমরা জবাবটা পড়ছি এখানে ওয়াল ইসমিয়ু ইউজমাউ আলাইহি ওয়াত তাবিউ, এবং তাবে যেটা আছে এটা ফাইলুন ইসমিয়ুন, ফাইলে ইসমি হয়ে গেছে। কেন এটা ইসমি কেন? এটা সিফাতি না। বলা হচ্ছে লিআন্নাহু জুইলা ইসমান, কেননা এটাকে ইসম বানানো হয়েছে লিউমুরিন খামসাতিন, 5টা বিষয়ের জন্য। যে কোনো তাবেকে তাবে বলা হয় না, 5টা বিষয় শুধু। কয়টা বিষয়? আনুকিলা, অথবা তাকে পরিবর্তন করা হয়েছে, স্থানান্তর করা হয়েছে মিনাল ওয়াসফিয়াতি, ওয়াসফিয়াত থেকে ইলাল ইসমিয়াতি। ঠিক আছে? সুতরাং এই কারণে ফালিহাযা, এই কারণে ইউজমাউ আলাইহি, এটাকে ফাওয়াইলু ওজনে কি করা হয়েছে? জামা করা হয়েছে। তাহলে ইসমিয়াত গলেব হয়ে গেলে ফাওয়াইলু ওজনে হতে। এখন আমাদের আমিলের মধ্যে আসেন। আমেল মানে আমলকারী। আমেল মানে, এখন আমিও তো আমলকারী, আমাকে কি নাহুর ভাষায় আমেল বলবে? ও আমেল নির্দিষ্ট হয়ে গেছে কয়টার জন্য? 100টার জন্য। 100টা এগুলাকে আমেল বলবে। যে কোনো আমলকারীকে আমেল বলবে? এমনি তো আমেল মানে আমলকারী, যে কোনো আমলকারীকে আমেল বলা দরকার ছিল, কিন্তু ইসমিয়ত গলেব হয়ে গেছে কিনা? নির্দিষ্ট হয়ে গেছে কিনা এগুলার জন্য? সুতরাং ইসমিয়ত গলেব হয়ে গেলে ফাইলুনের জামাও কি আসতে পারে? ইসমিয়ত যদি গালেব হয়ে যায় ফাইলুনের জামাও ফাওয়াইল আসতে পারে। এটা একটা জবাব, মানে আমিলুনের জামা আওয়ামিল আসার। আরেকটা জবাব হলো, কেউ বলেছে, কেউ গায়রে জাবিলুকুল, কোন একটা ফাইলুন সিফতি তার জামাও ফাওয়াইল আসতে পারবে যদি শব্দটা গায়রে জাবিলুকুল হয়। তাহলে আমেলটা জাবিলুকুল না গায়রে জাবিলুকুল? গায়রে জাবিলুকুল, কারণ আমেল মানে তো হরফে জ্বর, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এগুলো। তাহলে গায়রে জাবিলুকুল না? গায়রে জাবিলুকুলের জামা ফাইলুনের জামাও ফাওয়াইল আসতে পারে। তাহলে কয়টা জবাব হয়েছে? আচ্ছা, এখন প্রশ্ন এবং প্রশ্নের জবাব জানছেন তো না? এরপর একটা প্রশ্ন হলো, আল আওয়ামিলু এটা জামা, এটা জামা না নাকি ওয়াহেদ? এখন আমরা জামা প্রমাণ করলাম না? আল আওয়ামিলু জামা, জামা হতে গিয়ে তো এত সমস্যা হয়েছে। আওয়ামিলুনের জামা কেমনে হয়েছে? এটা জবাব দিছি না দুটা। তাহলে আওয়ামিল জামা কিনা? তা আওয়ামিল যদি জামা হয়, আওয়ামিল যদি কি হয়, এখন এটার অর্থ কি হবে? আইয়াখ তালিফা, পরিবর্তন হওয়া, আখিরহু ইসমে মুরাবের শেষে, বিখতিলাফিল আওয়ামিলি, আমেল সমূহের ভিন্নতার কারণে। আমেল সমূহের জামার জন্য কমপক্ষে কয়টা লাগবে? 3টা। তার মানে ইসমে মুরাবের হুকুম হলো সর্বনিম্ন 3 আমেল পরিবর্তন হওয়ার কারণে পরিবর্তন হওয়া। এক আমেল পরিবর্তন হলে পরিবর্তন হবে না। সর্বনিম্ন কয় আমেল পরিবর্তন হতে হবে? সর্বনিম্ন 3 আমেল কোথেকে নিচ্ছি জি? আওয়ামেল জামা যে, সর্বোচ্চ তো সীমা নেই, অন্তত পক্ষে 3টা আমেল কি হতে হবে? এখন আমরা দেখি যে রাইতু জাইদান, এক আমেল ভিন্ন হয়েছে, জায়েদের এরাব ভিন্ন হয়ে গেছে। কিন্তু এখানে বলা হচ্ছে যে এরাব ভিন্ন হওয়ার জন্য সর্বনিম্ন আমেল কয়টার পরিবর্তন হতে হবে? এখানে কি 3টা পরিবর্তন হয়েছে? 3টা তো কখনো আসেও না কোনো আমেলে। কোনো মামুলে তো 3টা আমেল আসে না। আমেল হতে পারবে যে কয়টি? এক মামুলের কয় আমেল? এক আমেল হবে যে। তো এখানে সংখ্যা দ্বারা কি বোঝা যাচ্ছে? আমেল সর্বনিম্ন কয়টা হতে হবে? কারণ আমেল সমূহের ভিন্নতা বলা হয়েছে, আমেলের ভিন্ন বলা হয়নি। আওয়ামেল জামানো হয়েছে, তো জামার মিসদাক, জামাটা আসবে যে সর্বনিম্ন কয় ফরজের উপর? তো এখন 3টা আমেল ভিন্ন হতে হবে না? 3টা আমেল ভিন্ন হতে হবে কিনা? কিন্তু আসলে বাস্তবতা তার বিপরীত কিনা? এক আমেল ভিন্ন হলেও তো ভিন্ন হয়ে যায়। আচ্ছা, বলা হচ্ছে এটা জবাব হলো আমেলের শুরুতে একটা আলিফ লাম আছে। আলিফ লামটা হলো আলিফ লামে জিনসি, যেখানে আফরাদ উদ্দেশ্য হয় না। আলিফ লামটা হচ্ছে আলিফ লামে, জামার শুরুতে যখন আলিফ লামে জিনসি আসবে জামিইয়ত বাতিল হয়ে যাবে। জামার শুরুতে যদি আলিফ লামে জিনসি আসে জামিইয়ত কি হয়ে যাবে? এখন একটাও যদি আমেল আসে কোনো সমস্যা হবে? কারণ জামা তো বাতিল হয়ে গেছে, কিসের কারণে? আলিফ লামের কারণে। আলিফ লামটা হলো আলিফ লামে জিনসি, জামার শুরুতে আলিফ লামে জিনসি আসলে ওই জামা থেকে জামিইয়ত কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। প্রশ্নের জবাব বুঝছেন তো না? তখন মাহিয়াতের উপর বুঝাবে। এটা একটা হলেও সমস্যা নেই। মাহিয়াত মানে আমেল বুঝাবে শুধু, একটা আমেল না, 2টা আমেল নাকি 3টা আমেল, এগুলো বুঝাবে না। একটা হলেও সমস্যা নাই। যেহেতু নাহর মধ্যে আমরা একটা স্বতঃসিদ্ধ নিয়ম আছে যে কি আমেল পরিবর্তন হবে যে কয়টি, একসাথে আমেল থাকবে যে কয়টি। তো সেহেতু আমরা এখানে একটা আমরা নিতে পারবো না, মাহিয়াতে না। এখানে তো 3টা হতে হবে, 4টা হতে হবে, এরকম কোনো কি নেই, শর্ত নাই। আচ্ছা, জবাব বুঝছেন তো না?
আচ্ছা, এরপরে দেখেন আমরা এরপরে এখন বর্ণনা করব এখানে যে লফজান আর তাকদিরান আছে, লফজান আর তাকদিরান তারকিবে কি হবে, বাকিগুলো তারকিব আপনারা দেখতেছেন সহজ একদম না। লফজান আর তাকদিরান তারকিবে কি হবে, ওয়া হুকুমুহু আন ইয়াখতালিফা আখিরুহু বিইখতিলাফিল আওয়ামিলি লফজান আও তাকদিরান। এখন প্রশ্ন হলো লফজান এবং তাকদিরান তারকিবের মধ্যে কি হবে, লফজান এবং তাকদিরান তারকিবের মধ্যে কি হবে। লফজান এবং তাকদিরান তারকিবের মধ্যে কয়েকটি হতে পারে। একটা হচ্ছে মফউলে মুতলাক, লফজান আর তাকদিরান কি। এখন প্রশ্ন হলো মফউলে মুতলাক মাসদার, যেটি পূর্বে উল্লেখিত ফেলের অর্থ হয়, পূর্বে উল্লেখিত ফেল হলো ইয়াখতালিফা, আই ইয়াখতালিফা না। লফজান আর তাকদিরান কি ইয়াখতালিফার অর্থ হয়েছে, ইয়াখতালিফার অর্থে মাসদার মানতে ইখতিলাফ হতে হবে, কি হতে হবে। এখন মফউলে মুতলাক কেমনে হচ্ছে, মফউলে মুতলাক মানে লফজান এবং তাকদিরানের আগে একটা মুজাফ হুজ্জ আছে, কি আছে, এটা মূলত এরকম। ওয়া হুকুমুহু ইসমে মুরাবের হুকুম হলো আন ইয়াখতালিফা পরিবর্তন হওয়া, আখিরুহু ইসমে মুরাবের শেষে, বিইখতিলাফিল আওয়ামিলি আমেলের ভিন্নতার কারণে, ইখতিলাফা লফজিন ইখতিলাফা পরিবর্তন হবে, যেটা কেমন পরিবর্তন, শব্দের পরিবর্তন, শব্দের, আও ইখতিলাফা তাকদিরিন অথবা কেমন পরিবর্তন, উজ্জের পরিবর্তন, শব্দগত পরিবর্তন হবে না উজ্জগত পরিবর্তন হবে। তার মানে লফজান আর তাকদিরানের আগে একটা ইখতিলাফা কি আছে, উজ্জ আছে। তাহলে ইখতিলাফা যদি মাহজুব থাকে তখন মফউলে মুতলাক হবে না। আবার মফউলে মুতলাকের মধ্যে কোন প্রকার হবে, মফউলে মুতলাক নাওয়ি, মফউলে মুতলাক অনেক প্রকার পরিবর্তন, এখান থেকে শব্দগত পরিবর্তন, অর্থগত পরিবর্তন, এক একটা প্রকার না। তাহলে মফউলে মুতলাক নাওয়ি হচ্ছে না, মুজাব কি আছে, যে উজ্জা আছে। তো কি করা হয়েছে, মুজাবকে হযফ করে, মুজাবকে মুজাফিলাইকে মুজাফের জায়গায় রাখা হয়েছে, লফজান আও তাকদিরান হয়ে গেছে না। মুজাবকে হযফ করে মুজাফিলাইকে মুজাফের জায়গায়, তো মুজাফিলে তো জার হয়, এখানে তো জান নেই, বলা হচ্ছে যে শব্দটা যার জায়গায় হবে তার হুকুমকে গ্রহণ করবে, তার ইরাবটাকে গ্রহণ করবে। যেহেতু মুজাফের ইরাব ছিল যে নসব, মুজাফিলাই যেহেতু মুজাফের জায়গায় হয়েছে এটাও নসব হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে, মফউল মুতলাক হওয়ার কারণে নসব হয়ে যাবে, ঠিক আছে। যেমন নাকি আমরা ব্যাখ্যা করার সময় বলি না, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মূলত খায়রুল আকিবাতি লিল মুত্তাকিন ছিল, অনেক ধরনের ব্যাখ্যা তো আছে, এখান থেকে একটা কি খায়রুল আকিবাতি লিল মুত্তাকিন ছিল, আর এখানে বলা হয়েছে আল আকিবাতু পরিণাম, লিল মুত্তাকিন কাদের জন্য। এখন পরিণাম তো ভালো আছে খারাপও আছে, ভালো কাজ করলে ভালো, খারাপ হলে খারাপ, পরিণাম দুটো হতে পারে না। তো এখানে আমরা বলি যে এখানে একটা মুজাফ হুজ্জা আছে, এখানে আল আকিবাতু মানে খায়রুল আকিবাতি, মুজাফকে হযফ করে মুজাফিলাইকে মুজাফের জায়গায় রাখা হয়েছে, তো মুজাফিলা তো যারা হয়, এখানে আল আকিবাতু ফেশ কেন, এই মুজাফের জায়গায় হওয়ার কারণে মুজাফেরটা যেহেতু ফেশের জায়গা এটাও ফেশ হয়ে গেছে। তাহলে যে যার জায়গায় হবে তার হুকুমকে গ্রহণ করবে, এটা আমরা তো আরো ভালোভাবে জানার কথা, কারণ নাইবে ফাইল পড়ছি না আমরা, নাইবে ফাইল তো মফউল, মফউল তো নসব হয়, কিন্তু নাইবে ফাইল ফেশ হয়ে যায় কেন, ফাইলের জায়গায় হয়েছে, যে ফাইলের জায়গা গ্রহণ, ফাইলের হুকুম কি করেছে, গ্রহণ করেছে, সেই হিসেবে এটা কি হয়েছে, নসব হয়েছে। তাহলে উত্তম পরিণাম মুত্তাকিদের জন্য, মৌসুফের অর্থ হয়ে গেছে যে এটা হচ্ছে ইজাফাতুস সিফাত ইলাল মৌসুফ, সামনে আসবে ইজাফাতুস সিফাত, হয় এটা তো সিফাত, এটাকে আমরা মুজাব বলতেছি কিনা কেন, আবার রবা এর তো অর্থ নাই, মুজাব মুজাফিলের অর্থ তো দেখা যাচ্ছে না, এটা ইজাফাতুস সিফাতি ইলাল মৌসুফ হওয়ার কারণে, ঠিক আছে। ইজাফাতুস সিফাত ইলাল ইজাফাতুস সিফাত ইলাল মৌসুফ, ইজাফাতুল মৌসুফ ইলা সিফাত, এটা জায়েজ আছে কিনা, আমাদের সাহেবে কাফিয়ার মতো জায়েজ নাই, জমহুরের মতো জায়েজ আছে, তো সাহেবে কাফিয়ার মতো জায়েজ না হলে এগুলোর ব্যাখ্যা কি হবে, এখানে তো হয়েছে, এগুলোর ইনি ব্যাখ্যা দিয়েছে, সামনে আসবে। আচ্ছা যাই হোক, এরপর দেখেন তাহলে মফউলে মুতলাক হয়েছে, কি হয়েছে, অথবা আমরা বলবো যে লফজান আও তাকদিরান এগুলো হাল হয়েছে, কি হয়েছে, লফজান তাকদিরান কি হয়েছে, আখিরুহু থেকে হাল হয়েছে, তার শেষে পরিবর্তন হবে, এমত অবস্থায় শেষে পরিবর্তন হওয়াটা মালফুজান, লফজান পাবা না, এমত অবস্থায় এগুলো শব্দগত ভাবে হবে, পড়ার মধ্যে আসবে, আও মুকাদ্দারান, আও, তাহলে লফজান পাবা না মালফুজান, তাকদিরান পাবা না মুকাদ্দারান, ধরে হাল হয়েছে কার থেকে, আখিরুহু থেকে, কয় নাম্বার তারকিব, অথবা লফজান আও তাকদিরান এগুলো তামিজে নিসবত হয়েছে, তামিজ দুই প্রকার, তামিজে মুফরদ, তামিজে নিসবত, সামনে একটা আসবে, সামনে তামিজে নিসবত বলা হয় যে একক শব্দের মধ্যে সন্দেহ নাই, শব্দটাকে যখন আমি কারো দিকে সম্পর্ক করলাম, মানে কোন একটা শব্দের দিকে যখন কোন একটা ফেলকে সম্পর্ক করলাম অথবা শিবা ফেলকে সম্পর্ক করলাম, এরপরে নিসবতের মধ্যে একটা সন্দেহ আসবে, ওই সন্দেহ যে দূর করে তার নাম তামিজে নিসবত, তামিজে, যেমন নাকি শুধু জাইদুন বললে কোনো সন্দেহ নাই,
শুধু জাইদুন বললে, আমি যদি বলি তবা জাইদুন, জায়েদ খুশি হলো, এখন সন্দেহ চলে যাচ্ছে। তবাকে যখন জায়েদের দিকে সম্পর্ক করলাম, তবা জাইদুন, জায়েদ খুশি হলো, প্রশ্ন হলো জায়েদ কোন দিক দিয়ে খুশি হলো? কি এলম বেশি হওয়ার কারণে এলমের দিক দিয়ে খুশি, নাকি ও ভালো পুত্র এই কারণে খুশি, নাকি ওর বাবার দিক দিয়ে খুশি, কোন দিক দিয়ে খুশি, নাকি নিজের দিক দিয়ে খুশি? সন্দেহ চলে আসছে না? তো সন্দেহ দূর করার জন্য তামিজ আসবে। তবা জাইদুন, জায়েদ খুশি হয়েছে নাফসান নিজের দিক দিয়ে, ইবেনান পুত্র হওয়ার দিক দিয়ে, আবান বাবা হওয়ার দিক দিয়ে, ইলমান এলমের দিক দিয়ে। সন্দেহ দূর করতেছে না একটাই? তাহলে সন্দেহটা কি শুধু একক জায়েদের মধ্যে আছে, নাকি তবার সাথে মিলার পরে? তাহলে আরেকটা শব্দের সাথে মিলার পরে যে সন্দেহ আসে, ওই সন্দেহকে যে দূর করে তার নাম তামিজে নিসবত। তামিজে নিসবত, নিসবত তুমি না, তামিজে মোজামুদা ফিলারি, তামিজে নিসবত, নিসবতের সন্দেহ দূরকারী। ঠিক আছে? তামিজে নিসবত 36 প্রকার আছে। কয় প্রকার? এখানে আসবে 36 প্রকার। সেখান থেকে 15 প্রকার ব্যবহার আছে, বাকিগুলো ব্যবহার নেই। এগুলো সামনে আসবে সবগুলো। কেমন? এটা মুহাওয়াল আনিল ফাইল, মুহাওয়াল আনিল মাফউল, কত কিছু সামনে আসবে। আচ্ছা যাই হোক, এখানে আমরা তামিজে নিসবত ধরতে পারি, কারণ ইয়াখতালিফাকে যখন আখিরের দিকে সম্পর্ক করা হয়েছে, মানে তার শেষে পরিবর্তন হবে। এখন সন্দেহ পরিবর্তনটা কিরকম হবে? কি প্রকাশ্যভাবে হবে নাকি উজ্জ্বলভাবে হবে? বলছে লবজান প্রকাশ্যভাবে, আও তাকদিরান অথবা উজ্জ্বলতাভাবে। সন্দেহ দূর করেছে কিনা? সন্দেহ দূর করেছে। না ইয়াখতালিফুকে আখিরের দিকে সম্পর্ক করা হয়েছে, ওই সম্পর্ক থেকে আলাদাভাবে ইয়াখতালিফু থেকেও না, আলাদাভাবে আখির থেকেও না। তামিজে নিসবতটা আলাদাভাবে কারো থেকে হয় না, নিসবত থেকে হয় যায়। এই কারণে তার নাম তামিজে নিসবত। মুমাইয়াস কাউকে নির্দিষ্ট করে বলতে পারবেন না। তবা জাইদুন নাফসান, তবা ফাইল জাইদুন ফাইল, নাফসান তামিজে নিসবত। মুমাইয়াস কই? বা সন্দেহ দূর করেছে নিসবত থেকে। নিসবত কি দেখা যায়? তামি মুমাইয়াস কাকে বলবো? নিসবতকে বলতাম, নিসবতে দেখা যাচ্ছে না, বলতে হবে তামিজে ফাইল ফাইল তামিজে নিসবত মিলে জুমলায় ফেলিয়া। তাহলে এটা তামিজে নিসবত ধরা যায় কিনা? তামিজে নিসবত ধরা যায় কিনা? কয়টা ধরেছে এখন? চিন্তা হয়েছে। অথবা লবজান আও তাকদিরান কি আমরা খবরে খানা বলবো? কি বলবো? তো খবরে খানা হলে উজ্জাবারত কি? ওয়া হুকুমুহু, তার হুকুম হলো আন ইয়াখতালিফা আখিরুহু, ইসমে মুরাবের শেষে পরিবর্তন হওয়া, বিইখতিলাফিল আওয়ামিলি, আমিলের ভিন্নতার কারণে, সাওয়াউন সমান। বললাম বুঝি কি যে সাওয়াউন সমান, আন ইয়াকুনা হওয়া, আন ইয়াকুনাল ইখতিলাফু ইখতিলাফটা হওয়া লবজান শব্দগতভাবে, আও তাকদিরান অথবা উজ্জগতভাবে, দুটোটা সমান। শব্দগতভাবে হতে পারে, উজ্জগতভাবেও। তাহলে ইয়াকুনুর কি হয়েছে? খবর হয়েছে। ইয়াকুনুর ফাইল কি? আল ইখতিলাফু, মানে সাওয়াউন, ইয়াকুনু না কানা বলেন, সাওয়াউন কানাল ইখতিলাফু লবজান আও তাকদিরান। তো লবজান আও তাকদিরান কানার খবর না? তো কানার খবর হিসেবেও নসব দিতে পারি। তাহলে কয় ধরনের তারকিব হয়েছে? এই 4 ধরনের যে কোনো এক ধরনের তারকিব করতে পারবেন। এরপর একটা প্রশ্ন দেখেন। প্রশ্ন হলো যেটা আপনি করেছেন এর আগে, রাআইতু মুসলিমিনা মারারতু বিমুসলিমিনা। রাআইতু মুসলিমিনা মারারতু বিমুসলিমিনা। এখানে রাআইতু একটা আমেল, মারারতু একটা আমেল। রাআইতু মুসলিমিনা মারারতু বিমুসলিমিনা, এক হালতে না এক হালতে পরিবর্তন হয়নি। আপনি যদি বলেন মুসলিমিনা রাআইতু আসার কারণে পরিবর্তন হয়েছে, তাহলে মারারতু বিমুসলিমিনা বা আসার কারণে পরিবর্তন হয়নি। আর আপনি যদি বলেন মারারতু বিমুসলিমিনা বা আসার কারণে ইয়াটা হয়েছে, তাহলে রাআইতু মুসলিমিনার মধ্যে হয়নি, যে কোনো একটার মধ্যে তো হয়নি। ছিল যে মুসলিমুনা, নসব দুটাতে। তো মুসলিমিনা যেটা পরিবর্তন হয়েছে, আপনি হয়তো বলবেন এটা নসবে হয়েছে পরিবর্তন, না হয় বলবেন যারা হয়েছে, দুটাতে পরিবর্তন হয়েছে এটা বলতে পারবেন। একটাতে যেরকম আরেকটাতে তো এরকম আছে। তো এখানে তো দেখা যাচ্ছে যে কোনো একটার মধ্যে পরিবর্তন হয়নি। রাআইতু মুসলিমিনার মধ্যে হয়তো হয়নি, না হয় মারারতু বিমুসলিমিনার মধ্যে। যদি বলে মুসলিমিনা ইয়া হয়েছে বার কারণে, কিসের কারণে? তাহলে রাআইতু মুসলিমিনার মধ্যে হয়নি। যে বলেন রাআইতুর কারণে মুসলিমিনা হয়েছে, তাহলে মারারতু বিমুসলিমিনার মধ্যে হয়নি। যে কোনো একটার মধ্যে হয়নি এরকম বলতে হবে না, কারণ দুটাতে তো কি সেম একই রকম আছে। দেখেন ইয়া যেটা আছে সেটা আলামতে জর। মুসলিমিনার মধ্যে ইয়াটা কি? কখন? ওয়াক্তা দুহুলিল জাররি, যার প্রবেশ করার সময়। মারারতু বিমুসলিমিনা, মুসলিমিনার ইয়াটা আলামতে জর, যখন যার প্রবেশ করেছে তখন। যার ইসমে ফাইল, যার প্রদানকারী প্রবেশ করার সময় যেটা আলামতে। আর আলামতে জর যে হুকুমান না হাকিকতান কি? কারণ হাকিকতান হালতে জরে ইয়া হয়, হালতে জরে যার যেমন হয় ইয়াও হাকিকতান। আর বিল হুরুফের মধ্যে ইয়াটা কি? হাকিকতান। তাহলে মুসলিমিনার মধ্যে ইয়াটা হরফে জার প্রবেশ করার সময় আলামতে জর, হুকুমান না হাকিকতান। আর মুসলিমিনার মধ্যে আলামাতুন নসবি ওয়াক্তা দুহুলিন নাসিবি হুকমান। মুসলিমিনার মধ্যে ইয়াটা আলামতে নসব নাসিব প্রবেশ করার সময়। নাসিব যখন প্রবেশ করবে তখন আলামতে। রাআইতু মুসলিমিনা ইয়াটা আলামতে নসব, নাসিব প্রবেশ করেছে না রাআইতু, এই কারণে। তবে এটা হাকিকতান না হুকুমান, কারণ ইয়া তো হাকিকতান হয় যে জারের জন্য। কিসের জন্য? তাহলে সুতরাং হাকিকতান বলেন হুকুমান বলেন হয়েছে কিনা? হয়েছে। এরপর দেখেন মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এখানে একটা প্রশ্ন হলো বিইখতিলাফিল আওয়ামিল বলছে কেন? বিইখতিলাফিল
আমেলের ভিন্নতার কারণে বলছে কেন, মানে মুরাবের হুকুম হলো শেষে পরিবর্তন হওয়া আমেলের ভিন্নতার কারণে। কিসের পরিবর্তন ভিন্নতার কারণে? বলছে আমেলের ভিন্নতার কারণে, বলছে যে এই কারণে যদি আমেল ভিন্ন হওয়া ছাড়া এমনি পরিবর্তন হয় অন্য কারণে, এটা কিন্তু মুরাবের হুকুম না। মুরাবের হুকুম কখন হবে? যে আমেলের ভিন্নের কারণে ভিন্ন হলে এটা আমেলের ভিন্ন না, এমনি পরিবর্তন হয়েছে, তাহলে এটা কিন্তু মুরাবের হুকুম। যেমন নাকি মনে করেন গুলামি, আচ্ছা গুলামের নিচে কি জার হয়েছে আমেলের কারণে নাকি ইয়াই মুতাকাল্লিমের কারণে? ইয়াই মুতাকাল্লিম আগের অক্ষরে যার চাই তা জার হয়েছে, এটা কি মুরাবের হুকুম বলতে পারবেন? দেখেন জার হয়েছে, মুরাবের হুকুম বলতে পারবেন না, কারণ আমেলের কারণে তো হয়নি। যে আমেলের কারণে হয়েছে, এটা থেকে পৃথক করার জন্য কে করছে? যে বিখতিলাফিল আওয়ামিল বলছে যে মুরাবের হুকুম হবে যে আমেলের কারণে পরিবর্তন হলে, ঠিক আছে। কেউ কে বলছে যে না, মুসান্নিফ বিখতিলাফিল আওয়ামিল বলছে যে পৃথক করার জন্য মিনার রজুলি মিনি বিনিকা মিন জাইদিন, এখান থেকে যেমন নাকি দেখেন মিনার রজুলি নুনে জবর, মিনা নার মধ্যে মিনার রজুলি নুনে কি মিনি বিনিকা, মিনি বে, আপনাদেরকে তো এর আগে কায়দা বলেছি, মিন নুন সাকিন এর পরে যদি আলিফ লাম ওয়ালা শব্দ আসে নুনে জবর দেবেন, এরপরে আলিফ লাম ওয়ালা শব্দ না এমনি সাকিন আসলে নুনে জের, তো মিনি বিনিকা মিনি, আর যদি একেবারে সাকিন না আসে মিন জাইদিন সাকিন থাকবে, তাহলে এখানে নুনের মধ্যে পরিবর্তন হয়েছে কিনা? মিনার রজুলি মিনি বিনিকা নুনে জের, মিন জাইদিন পরিবর্তন হয়েছে না? তো কেউ কেউ বলছে যে এটা তো আমিলের কারণে পরিবর্তন হয়নি, এগুলো এমনি আলাদা নিয়ম হিসেবে পরিবর্তন হয়েছে, এগুলো থেকে পৃথক করার জন্য মুসান্নিফে বিখতিলাফিল আওয়ামিল বলেছে। আসলে এই কথা ঠিক নয়, কারণ মিনের তো হরফ, মিন তো কি আমাদের আলোচনাতে কি ইসিম, ইসিমা মুরাব ইসিম না, মিন তেমনি বের হয়ে যাবে, ইসিম হতো না, তাহলে এটা থেকে পৃথক করার জন্য তো বিখতিলাফিল আওয়ামিল বলার কি নাই, দরকার নাই, কারণ কি সেটা তো হরফ, হরফকে তো বের করার প্রয়োজন নাই, হরফ তো এমনি এমনি কি হয়ে যাবে। আচ্ছা মুসান্নিফ এখানে আরেকটা কি বলছে, আইয়াখতালিফা আখিরুহু, মুরাবের হুকুম হলো যে শেষে পরিবর্তন হওয়া। আচ্ছা শেষে পরিবর্তন হওয়া এটা বলছে কেন? বলছে যদি শেষে পরিবর্তন না হয়ে আগে পরিবর্তন হয়ে যায়, এটা মুরাবের হুকুম নয়, এটা বোঝানোর জন্য। কোন জায়গায় যদি শেষে পরিবর্তন হয়নি, কোথায় পরিবর্তন হয়েছে? শুরুতে হোক মাঝখানে হোক শেষে হয়নি, জেরি শেষে না হলে এটা মুরাবের হুকুম। তো শেষে পরিবর্তন না হয়ে মাঝখানে কিরকম পরিবর্তন হয়? বলা হয় এরকম কয়েকটা শব্দ নির্দিষ্ট আছে, যেমন ইমরুন শব্দ, কি শব্দ? আমরা জানি যে আমেলের কারণে পরিবর্তন হয় যে কোথায়? শব্দের শেষে। ইমরুন শেষে কি হামজা, শেষের আগে কি র, ইমরুন শেষের আগে কি র, শেষে যদি ফেশ হয় ইমরুনের রতে ফেশ হয়ে যায়, জবর হলে রতেও জবর হয়ে যায়, জের হলে রতেও জের হয়ে যায়। আমরা জানি যে আমরা পরিবর্তন কোথায় হয়? শেষে, কিন্তু এটা শেষের সাথে সাথে আগের অক্ষরেও পরিবর্তন হয়। এরকম কয়েকটা শব্দ আছে, যেমন জা আ ইমরুন, যা হামজাতে ফেস যে রত ফেস, জাইদের মধ্যে কিরকম হয়েছে? জাইদুন দালে ফেস যে কি আতে ফেস হয়েছে, কিন্তু এটাতে দেখেন যা আ ইমরুন হামজাতে ফেস হালাতে রাফা হওয়ার কারণে, রতেও রাআইতু ইমরাআন, দেখেন হামজাতে জবর যে রতেও জবর, মারারতু বি ইমরিইন হামজাতে যে রতেও শেষে পরিবর্তন, আগে পরিবর্তন হয়েছে না? তো মুসান্নিফ শেষে পরিবর্তন কথাটা এই কারণে বলেছে আগে পরিবর্তন হওয়াটা মুরাবের হুকুম নয়, সেটা বোঝানোর জন্য। এখানে যে রতে পরিবর্তন হয়েছে এটা মুরাবের হুকুম, এটা তো আলাদা 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 ব্যবহারে বা আছে বিধায় নিয়ম হিসেবে আছে যেটা। এমনকি ইমরুনের জন্য আরেকটা আলাদা ভাবে বিধান আছে, এটা কি বলেছে? ইমরুন যদি ফেস হয় হালতে রাফা হয়, তখন ইমরুনের হামজাটা ওয়াওয়ের উপর লেখা হয়। কিসের উপর? ইমরুন, ওয়াও দেবেন, ওয়াওয়ের পরে হামজা লিখবেন। হামজাটা কি ওয়াওয়ের উপর লেখা হয় না? অনেক সময় আলিফের উপর লেখা হয় না, অনেক সময় ইয়ার উপর লেখা হয় না, লেখা হয় কিনা? তাহলে ইমরুনে যদি ফেস হয় হামজাটা কিসের উপর লিখবেন? ইমরাআন যদি হয় জবর আলিফের উপর লিখবেন, আর ইমরিইন যদি জার হয় ইয়ার উপর লিখবেন। তাহলে হামজাটা লেখার নিয়ম এগুলা। ঠিক অনুরূপ ভাবে শেষ অক্ষর পরিবর্তন হয়, শেষ অক্ষর আগের অক্ষরও পরিবর্তন হয়ে যায়, যে একটা ইমরুন শব্দ পেলাম, আর একটা আছে ইবনুমুন, ইবনুমুন শেষে মিম, অর্থ সন্তান। ইবনুন মানে যেমন সন্তান, ইবনুমুন মানেও মিমে যদি ফেস হয় বাতেও ফেস হয়ে যাবে। ইবনুমুন, ইবনামান, ইবনুমিন পরিবর্তন হওয়ার কথা শুধু শেষে, কিন্তু শেষের আগে কি হয়ে যাচ্ছে? তো মুসান্নিফ এখানে আইয়াখতালিফা আখিরুহু বলেছে এটা দিকে পৃথক হওয়ার জন্য, যে শেষে পরিবর্তন হওয়াটা কি নয়, শেষের আগে পরিবর্তন হওয়াটা মুরাবের হুকুম। যেমন নাকি এই দুই শব্দ হয়ে গেছে, এগুলো কি মুরাবের হুকুম হবে? মুরাবের হুকুম শেষে পরিবর্তনটা হবে যে, বুঝছেন এটা? আচ্ছা এটুক থাক।